বেশ কয়েকদিন ধরে যিশু আমার বায়না করছে, মাম্মা একটু আলু কাবলি বানাও না প্লিজ, কতদিন তুমি বানাও না। তো সেই জন্য আজকে একটু আলু কাবলি ওর জন্য বানিয়েই ফেললাম। তো আমি এখানে কাঁচা ছোলা নিয়েছি, ছোলাটা আমি 24 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করেই ভিজে গিয়েছে। তার সঙ্গে নিয়ে নিয়েছি কয়েকটা সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, পেঁয়াজ এবং ধনেপাতা। এর সঙ্গে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে তেঁতুলের জল, মানে তেঁতুল ভিজানো জল। তো আমি খুব সামান্য তেঁতুল এখানে নিয়েছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভেবেছি যদি টক না হয় তো লেবুর রস মিশিয়ে দেবো, পাতিলেবুর রস। যাই হোক, এবার সবার আগে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার সঙ্গে সঙ্গে আমি বাকি জিনিসগুলোও ছোট পিস করে কেটে নিয়েছি। তো সব কিছু এর মধ্যে মিশিয়ে নেব এক এক করে। টমেটো, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ সব কিছুই কুচি করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তারপরে এর মধ্যে কাঁচা ছোলা মিশিয়ে নেব, যতটা পরিমাণে আমার লাগবে ততটা। খুব বেশি ছোলা হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না, সব কটা জিনিসেরই ব্যালেন্স থাকতে হয়। তো তারপরে দিয়ে দিয়েছি লবণ, আর ওই তেঁতুল গোলা জলটা এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর পুরো জিনিসটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখানে আমি আগে থেকে আরেকটা জিনিস তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো বানিয়ে নিয়েছি, পাউডার। তো আমি এখানে 2 চামচ ইউজ করেছি, 2 চামচ লেগেছে, যে যতটা পরিমাণে আমি বানিয়েছি আলু কাবলি, তাতে আমার 2 চামচ মশলা এখানে লেগেছে, ভাজা মশলা। আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে মেখে নেব, ব্যাস রেডি আলু কাবলি। যিশু তো ভীষণ খুশি, বারবার আসছে খাবে বলে, কখন হবে কখন হবে তাড়া দিচ্ছে। যাই হোক, রেডি হয়ে গেছে, ওকে এবার আমি দিয়ে দেবো খেতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে শুভ সন্ধ্যা। যিশুর রিভিউটা দেখে নিই, ওর তো ভালো লেগেছে। টাটা।